মাঠে থেকেই সহকারী কোচের ভূমিকা পালন করলেন লিওনার্দো প্যারাদেস। মনে পড়ে সুইজারল্যান্ডের বিপক্ষে হঠাৎ করে মাঠে আসলেন ওতামেন্দি। এরপর আর্জেন্টিনা একচটিয়া ফুটবল খেলতে শুরু করলো, আলভারেজের গোলে ম্যাচ জিতল। কিন্তু ওতামেন্দিকে মাঠে নামানোর সিদ্ধান্তটা কে নিতে বলেছিল জানেন? আর্জেন্টাইন মিডফিল্ডের জেনারেল লিওনার্দো প্যারাদেস। হ্যাঁ, হাইড্রেশন ব্রেকে স্কালোনির সঙ্গে আলোচনা করে প্যারাদেস সিদ্ধান্ত নিতে বলেন। তাই তো ওতামেন্দি মাঠে আসতেই বদলে যায় খেলার গতিপথ। নেট দুনিয়ায় ভাইরাল প্যারাদেস আর স্কালোনির সেই বিশেষ আলাপ, যেখানে প্যারাদেস কিছু একটা বলছিল স্কালোনিকে। কিন্তু কি বলেছিল জানেন? প্যারাদেস স্কালোনিকে বলেন, সুইজারল্যান্ডের নাম্বার 9 আমাকে মার্ক করছে না, বরং সেন্টার ব্যাকের দিকে নজর রাখছে। তাই লিসান্দ্রো অথবা রোমেরো যখন মধ্যমাঠে আসে তখন আমি ডান দিকে সরে যাই এবং মাঝের জায়গাটা ব্যবহার করতে পারি। স্কালোনি প্যারাদেসকে জবাব দেন, হ্যাঁ ওই জায়গাটা তুমি ব্যবহার করতেই পারো। কিন্তু প্যারাদেস আবার বলেন, আমি ডান দিকে চেপে গেলে মিডের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকে না। তাই বল আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাইলে সুইজারল্যান্ড নাম্বার 9কে ডিফেন্ডারদের কাছেই রাখতে হবে, যাতে আমাকে মার্ক করতে না পারে এবং ডান দিকের ফাঁকা স্পেসটা আমি ব্যবহার করতে পারি। স্কালোনি বলেন, সুইস নাম্বার 9কে কি সামনে টানতে হবে? তখন প্যারাদেস বলেন, না, ওকে শুধু সেন্টার ব্যাকের একটু পেছনে রাখলেই হবে। প্যারাদেসের এই কথা শুনে এবার স্কালোনি বলেন, তুমি কি আরও একজন সেন্টার ব্যাক চাচ্ছ? জবাবে আর্জেন্টাইন মিডফিল্ডার প্যারাদেস বলেন, হ্যাঁ, শুধু সুইস নাম্বার 9কে পিছনের দিকে টানলেই হবে। ঠিক তখন প্যারাদেসের এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্কালোনি ওতামেন্দিকে মাঠে আনেন। বদল হয়ে যায় খেলার গতিপথ। প্যারাদেস ডান দিকে সরে যেয়ে হাফ স্পেস ব্যবহার করে উপরে উঠে যান। আক্রমণের ধার বাড়ে আর্জেন্টিনার। মাঝে লোপেজকে মাঠে এনে পুরো পট পরিবর্তন। আলভারেজের দুর্দান্ত গোলে আর্জেন্টিনার জয়।